নিষিদ্ধ হয়েছে এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ আল্লাহ নিষেধ করছে, আর সম্মানিত ফজিলতের দিক দিয়ে সম্মানিত করছে। এখন রাসূল যে হিজরত করলেন, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি রাসূল 13টা বছর মক্কায় যে নির্যাতন সহ্য করছে, যে কষ্ট করছে, 2.5 বছর তো গাছের পাতাই খেয়েছে সাহাবাদেরকে সহ। কাফের মুশরিক চুক্তি করছে, এদের সাথে কোনো কথা বলা যাবে না, এদের সাথে কোনো লেনদেন করা যাবে না, এদের কাছে কোনো বেচাকেনা করা যাবে না। এরা একদম শিয়ারে আবু তালিব বলা হয় যেটাকে। ওই 2.5 বছরের মধ্যে আবু তালেব মুসলমান হন নাই, কিন্তু ভাতিজার প্রোটেকশনের জন্য, দাদার ওয়াদা রক্ষা করার জন্য ভাতিজাকে সাথে দিয়েছিলেন। এরপরে যখন তাদের ওই ওয়াদা দীঘা কামে রাখছিল মক্কা ফেরেনের সাথে, ওই পোকায় খাইয়া বিনাশ করে ফেলাইছে, ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, তারাও রাখেনি, রাসূল সাহাবী নিয়ে নেমে আসছে। এ তো একটা ঘটনা গেল একসাথে 2.5 বছর। চিন্তা করতে পারে, গাছের শুকনা পাতা ভিজাইয়া খাবার মনে করে, চার মতো মনে করে রং হয়েছে খাইছে, গাছের কাঁচা পাতা চাবাইয়া খাইছে। হাদিস শরীফের মধ্যে আসছে গালে ঘা হয়ে গেছে, পাতা চাবাইয়া যাবে, পায়খানা বমি করে ছাগলের মতো হয়েছে। 1 দিন না 2 দিন না, 2.5 বছর। এইভাবে রাসূল ব্যক্তিগত ভাবে তো নির্যাতিত হয়েছেনি। উটের নারী ভরি চাপায় রেখে শেষ অবস্থায় গলার চাদর ধরে টান দিচ্ছে, রাসূলের গলা মোবারকের উপরে দাগ পড়ে গেছে। কত রকমের নির্যাতন করছে, শুধু রাসূলকে না, সাহাবা একরাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার মর্মান্তিক ইসলাম গ্রহণের পরে যে অত্যাচার নির্যাতন ভোগ করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুবাইব অমানবিক নির্যাতন সহ্য করছেন। এরপরও যখন হিজরত করছেন, আমরা তো মনে করি বাহ্যিক দৃষ্টিতে রাসূলকে আল্লাহ তাআলা নির্যাতন থেকে রেহাই দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই হিজরতের মধ্যে যে কত বরকত রাখছেন আমরা না জানলে, বুঝবো না, আলোচনা না করলে আমরা এটা উপলব্ধি করতে পারবো না। 1 নম্বর যে কথা হইল, রাসূলের 13টা বছর যে নির্যাতন ভোগ করলেন, যখন উনি মদিনায় গেলেন, মক্কায় তো ছিলেন উনি শুধু একজন দায়ী, কালিমার দাওয়াত দিতেন, মুসলমান করতেন। কিন্তু হিজরতের বরকত, মদিনায় গেলেন, উনি সফল একটা রাষ্ট্র তৈরি করলেন, একজন সফল রাষ্ট্রপতি হইলেন, একজন সুদক্ষ সেনা প্রধান হইলেন। সাহাবায়ে কেরামরা মদিনায় মক্কায় যে নির্যাতন ভোগ করছেন, সংখ্যালঘু হিসাবে মক্কায় ছিলেন, আর মদিনায় যাওয়ার পরে তারা এত মর্যাদাবান হয়েছে এবং এত স্বাধীন হয়ে গেছে। কিরকমের মর্যাদাবান? মদিনাবাসী মক্কাবাসীকে এরকম ভাবে সাহায্য সহযোগিতা করছে। এই জন্য মক্কাবাসী যারা হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় ছিলেন এই মুহাজির ভাই বোনদের যারা সহযোগিতা করছেন তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। আল্লাহু আকবার! কি রকমের সম্মান দিয়েছেন! একজন আনসারীর হয়তো একাধিক বিবি আছে, বহু সাহাবী আসছে, যুবক এখনো বিয়ে করেনি। বহু সাহাবী আসছিল যে সে বিয়ে করছে, বিবি বাচ্চা আছে, কিন্তু বিবি বাচ্চা ইসলাম গ্রহণ করে নাই, সে রাসূলের সাথে ইসলাম গ্রহণ করে হিজরত করছে। তার তো একটা সংসারের দরকার, তার তো একটা বিবির দরকার। মদিনাবাসী এইরকম ভাবে সাহায্য সহযোগিতা করছে, এইরকম ভাবে ভালোবাসছেন, এইরকম ভাবে মর্যাদা দিচ্ছেন। সাহাবী মুহাজির সাহাবীদেরকে ডাইকা বলতেছে, ভাই আমার তো 3টা বিবি আছে, তুমি দেখো কোনটা তোমার পছন্দ।
পৃথিবী থাকতে পারে, প্রত্যেকের প্রতি ভালোবাসা একরকম থাকে? কোনো সময় থাকে না। সে কত বড় কোরবানি করছে যে তোমার কোনটা পছন্দ হয় সেটা একটু ইশারা দিয়ে দেখাইয়া দাও, আমি তাকে তালাক দেব, তুমি বিবাহ করে সংসার করো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আনসাররা আমার যে গেঞ্জি আছে না, জামা, এটা ভিতরের অংশ, আর মুহাজিররা হলো বাহিরের অংশ। মদিনা তো মদিনাই, যারা হজ করছেন মক্কায় তাদের মন মানসিকতা একরকম, মদিনায় গেছেন তো মন মানসিকতা পুরা চেঞ্জ। মদিনা তো মদিনা, সোনার মদিনা। তো হিজরতের কারণে ইসলাম পরিপূর্ণতা লাভ করল। একটা সফল রাষ্ট্রের নকশা, একটা নিয়ম কানুন বিধান সমস্ত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর জন্য নজির হয়ে গেল। রাসূল এমন কোন দিক রাখে নাই একটা দেশ চালানোর জন্য এই সেক্টরটার প্রভাব বা এই সেক্টরটা কিভাবে তৈরি হবে বা কতটুকু প্রয়োজন, সব ফুলফিল করছেন। সাহাবীরাও মর্যাদা লাভ করলেন। এরপরে চন্দ্র মাসের হিসাবটা কত জনায় বলছিলাম, চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি কেউই এটার হিসাব না রাখে তাহলে সমস্ত মুসলমানরা ফরজ তরক করার গুনাহগার হবে। যেহেতু আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, তারা এই দায়িত্বটা নিচ্ছেন। কোন সময় রমজানের চাঁদ দেখা যাবে, কোন সময় হজের চাঁদ দেখা যাবে, কোন সময় রোজা, কোন সময় রোজার ঈদ, কোন সময় কোরবানির ঈদ, কখন তারাবি শুরু হবে, ফরজ রোজা কখন ভাঙবেন কখন ভাঙবেন না, যতগুলি ইবাদত এই মাসের সাথে সম্পর্কিত এগুলির একটা নির্দিষ্ট হিসাব রাখার জন্য কিছু সংখ্যক লোক আমাদের সরকারিভাবে আছে বিধায় আমরা এই ফরজে কিফায়া থেকে অব্যাহতি পাইছি, আমরা সবাই এগুলা থেকে মুক্ত হয়েছি। মুহররম মাসের তাৎপর্য দেখেন, রাসূলের আগমনের পূর্বেও এই যে 4টা মাস সম্মানিত ছিল, নিষিদ্ধ ছিল। রাসূল যখন ইসলামের শুরুর দিকে ছিলেন তখন এগুলি ছিল, যখন উল্টা পাল্টা করলো তখন আল্লাহ তাআলা এগুলি সরাইয়া দিলেন, হুকুম উঠিয়ে দিলেন, ফজিলত বাকি রাখলেন। এবং এরা করলো কি, নিজেরা মন গড়া এই মাসগুলির পরিবর্তন করলো। দেখেন যে এখন মুসলমানদেরকে অ্যাটাক করার ভালো সময়, এখন বুঝে গেছে জিলকদ মাস, এটাকে তারা সরাই গেছে, এটা আর অন্য সময় পালন করে। এগুলি সব নিষিদ্ধ এবং হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বিদায় হজের সময় বিনা প্রান্তরে যে ভাষণ দিলেন, ওই ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই 4টা মাস সিরিয়াল ভাবে, তিনটা একটু দূরে আরেকটা, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা সিরিয়ালে আছে। আরেকটা হলো রজব মাস, এটা সিরিয়ালে নেই, এটা আগে আসে। তো এই 4টা মাস বলে দিলেন। এরপরে এই যে আমরা মুহররম মাসের আমল শুরু করার আগে যে আলোচনাটা আমরা শুনলাম, এটার দ্বারা আমরা কি কি জানতে পারলাম? 1 নম্বরে মুহররম মাস হইল হিজরি মাসের প্রথম মাস। 2 নম্বরে চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। 3 নম্বরে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এখন এই মাসে ইবাদত বন্দেগী যে আমরা করব, এটার তো দলিল লাগবে। এইটা খুতবার মধ্যে আমি যে হাদিসটা পড়লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজাটা রমজান মাসের আগে ফরজ ছিল। এটার ফরজিয়াত উঠে দিছে, ইচ্ছা হলে কেউ রাখতেও পারে, ইচ্ছা না হলে নাও রাখতে পারে, কিন্তু রাখলে অনেক সওয়াব পাবে বা ফজিলতের কথা আসবে। কিন্তু এই মুহররম মাসে যখন রাসূল মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে।
সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো এরা কেন রোজা রাখতেছে? তখন বলল যে আমরা আমাদের পূর্বপুরুষ অর্থাৎ তাদের নবী তো মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দাওয়াত মানে তাদেরকে ধরার জন্য পিছু নিল, মুসা আলাইহিস সালাম কওম নিয়ে যখন আমরা জানি যে নীল নদ পার হয়েছে, আসলে নীল নদ এখন কথা বলতে গেলে না বুঝে কিন্তু বুঝবেন না, কারণ এই নীল নদ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠিয়েছে। উনি যায় দেখলেন নীল নদে পানি নাই, শুকাইয়া চলছে। শুনতে পাইলেন যে এখানে প্রতি বছর যখন এরকম শুকাইয়া চলছে হয়ে যায়, যুবতী কন্যা যদি বলি দেওয়া হয় তাইলে এখানে পানি আসে। এটা কি ইসলামের মধ্যে শরীয়ত সম্মত হইতে পারে কোনোদিন? যারা ইসলাম মানে এটা তো কোনোদিন হইতে পারে না, কেন চলে আসছে মানুষেরও বিশ্বাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন মিশরের এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মজবুতি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নদীর কাছে চিঠি লিখলেন। নদীর কাছে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর খলিফার নির্দেশে চিঠি লেখা, খলিফার পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে। আল্লাহ খলিফার সৃষ্টি করছেন না আদমকে, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। আল্লাহর খলিফা আল্লাহর জমিনে তার পক্ষ থেকে তোমার কাছে আমি চিঠি লিখতেছি, শোনো তুমি আল্লাহর হুকুমে সৃষ্টি, তুমি মাখলুক আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি আল্লাহর হুকুমেই খাতা জবাব দিয়া থাকো। এই চিঠি পাওয়ার পরে যদি তুমি আল্লাহর হুকুমে পানি চালু না করো, তাহলে মনে রেখো তোমার এই পানির কোনো দরকার আমাদের নাই। চিঠি নিয়ে পাঠাই দিয়েছেন, বলছেন নৌজোয়ান একজন যুবক যেন একদম সমুদ্রের মাঝখানে যাইয়া চিঠিটা খাওয়ায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি ভাইয়া ঘোষণা করে দিলেন, সমস্ত মানুষ মিশরের যারা এতদিন এটা পূজা করছে, তাদের বিশ্বাস যুবতী কন্যা যদি বলি না দেয় তাইলে এই পানি ছাড়ে না, পানি আসে না। সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মিশরের এই নীল নদের চতুর্পাশে দাঁড়ায় দেখলো, সময়ক্ষণ ঘোষণা করে দিল, চিঠি নিয়ে খালাই। খালারের সাথে সাথে এমন ভাবে পানি ছড়ছে, ওই যুবক দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়রান হয়ে কিনারে উঠছে, সমস্ত ভিজা হইয়া। কিতাবের মধ্যে লেখছে ওই দিন 16 হাত উঁচা হইয়া, জমিনের থেকে 16 হাত উঁচা হইয়া পানি ফোয়ারার মতো ছুটতে পড়ছে। এই কিয়ামত পর্যন্ত এই নীল নদের পানি আর কোনোদিন শুকাবে না। তো মুসা আলাইহিস সালামের কওমরা বলতেছে আমরা নীল নদ পার হয়ে গেছি, বা যেই নদী পার হইছে, এই যে ফেরাউনের থেকে আমরা মুক্তি পাইলাম, শুকরিয়া তো আজিম ঘটনা না, নদীর মধ্যে যে রাস্তা হয়ে গেছে, আমরা যে পার হইলাম, এরপরে উপারে তিহি ময়দানে 40 বছর মান্না সালওয়া খাইছি, শুকরিয়া আল্লাহ। এই শুকরিয়া আদায় করার অর্থে আমরা এই দিন রোজা রাখি। খুব ভালো কথা। তখন আল্লাহ রাসূল বলতেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে মুসার উপরে আমাদের হক তো সবচাইতে বেশি, কারণ মুসা আমার ভাই, একটা তো মুসলমান হিসেবে ভাই, আবার নবী নবী। তোমাদের চেয়েও আমাদের হক তার উপরে বেশি। ফাসিয়ামুহু ওয়া আমারা বিসিয়ামিহি, আমিও তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলাম।
সুমু আশুরা, আশুরার দিন তোমরা রোজা রাখবে, কিন্তু খালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের খেলাফ আচরণ করবে। রাসূলের একটা কথা চিন্তার বিষয়, ইবাদতের মধ্যেও ইহুদি নাসারাদের খেলাফ করা। আল্লাহ রাসূল বলেন যে আমাকে পাঠানোই হয়েছে ইহুদি নাসারাদের খেলাফ করা। ইবাদত তারাও এটা ইবাদত মনে করে করতেছে, আমরাও ইবাদত মনে করে করতেছি, কিন্তু ইবাদতের মধ্যেও রাসূলের তরিকা আলাদা। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন কি, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম, তোমরা এই আশুরার দিন রোজা রাখবে, তবে আগে একটা অথবা পরে। ইহুদিরা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন অথবা 3 দিন রাখবো, ভালো পারবো, কিন্তু এরা যেরকম একটা রাখে আমরা তাদের খেলাফ করবো, আমরা 2টা হয়তো আগে অথবা পরে। তো আজকে আশুরার হলো 8 তারিখ, কালকে 9 তারিখ। যদি আশুরার দিন রোজা রাখেন, আগে একটা ধরেন থেকে আজকে রাখলে সেরি হইতে হবে, অথবা শনিবার রাখলে আবার রবিবার রাখলেও সেরি হইতে হবে, যেভাবে আপনাদের সুবিধা। এখন ইবাদতের ব্যাপারেও ইহুদি নাসারাদের আল্লাহ রাসূল কি করছেন, খেলাফ করছেন। আর রাসূলের সুন্নতের মধ্যে যদি আমরা যেটুকু ব্যতিক্রম করি, তাইলে কিন্তু বাঁচার উপায় নাই। 2 নম্বরে আল্লাহ রাসূল এই রোজা রাখার কথা বলছেন, ফজিলতের কথা বলছেন। 3 নম্বরে এই আশুরার দিন তার ইনকাম অনুযায়ী, সচ্ছলতা অনুযায়ী অন্য দিনের চেয়ে একটু ভালো খাবারের ব্যবস্থা করবে পরিবার পরিজনের জন্য। আল্লাহ তাআলা তাকে সারা বছর, আগামী 1 বছর ভালো খানা দানার ব্যবস্থা করবে। এখন আমরা যারা এগুলি পারি সম্ভব করব, বিশেষ করে রোজাগুলি রাখার জন্য, দেখেন আমরা মনে করি কি আশুরা মানে কারবালা। এখন এই কারবালার ঘটনা উড়াইতে গেলে অনেক সময় যাবে, তবে একটু টাচ দিয়ে আগামী জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। কারবালার ঘটনা ঘটছে 61 হিজরিতে, অর্থাৎ রাসূলের ইন্তেকালেরও বহু বছর পরে। রাসূল যদি 63 বছর হায়াত পাইয়া থাকেন, 40 বছরে নবুয়তি পাইছেন, 13 বছরে হিজরত করছেন। এই হিজরি কিন্তু শুরু এখানে, তার রাসূলের 40 আর 13 কত 53 বছরে উনি হিজরত করছেন। মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছর 53 থেকে এই 10 বছর 63 থেকে হিজরতের থেকে 61 হিজরি হইলে 51 বছর পরে, রাসূলের ইন্তেকালের 51 বছর পরে 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটছে। এইটার ব্যাপারে রাসূল কোনো ভালো মন্দ কোনো মন্তব্য কইরা যান নাই, ফজিলতের কথাও বলেন নাই, উল্লেখযোগ্য কোনো হাদিসে আলোচনাও নাই। কোরআন হাদিসে আলোচনা থাকলে তো রাসূলই কইরেছে। সুতরাং এই কারবালাকে পুঁজি করিয়া যারা যা করতেছি, অথচ এই আশুরার এই 10 তারিখ একদম দুনিয়া শুরু থেকে নিয়ে অনেক বড় বড় বিষয়গুলি আল্লাহ সম্পর্কিত করে রাখছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।